আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে আজকে আগে এক সময়ে বিগত 17 বছর বলে আসছিল, টিভির পর্দা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বলে আসছিল জামাত ইসলাম হচ্ছে ধর্মবিদ্বেষী একটি দল, কিন্তু আজকে প্রমাণ দিয়ে দিছে জামাত ইসলামী ধর্মীয় দল বলতে শুধু মুসলিমদের জন্য না, ধর্মীয় বলতে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সকল ধর্মের জন্য আশীর্বাদ পুষ্ট একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তাই আমাদের সম্মানিত আমিরে জামাতের কাছে সাক্ষাৎ করেছিল হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা, সাক্ষাৎ করেছিল হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। ওনারা জিজ্ঞেস করছে আমরা জামাত ইসলাম যদি সরকার গঠন করে তাহলে আমরা কিভাবে বসবাস করব। আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান তখন বলে দিয়েছেন, মায়ের কোলে যেমনি ভাবে একটি শিশু বড় হয় তেমনি ভাবে এই বাংলাদেশের জামাত ইসলাম যদি সরকার গঠন করে তাহলে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল পর্যায়ে সকল ধর্মীয় গোষ্ঠীরা ওভাবেই বেড়ে উঠবে, ওভাবেই বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, এবং শুধু তাই নয়, আমি আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশ জামাত ইসলামী থেকে প্রার্থী হয়েছেন খুলনা 1 আসনে। আপনারা জানেন খুলনা 1 আসনে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে প্রার্থী হয়েছে, নাম জানেন আপনারা? নন্দী কৃষ্ণ হচ্ছে খুলনা 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী। যদি বাংলাদেশ জামাত ইসলামী থেকে, হিন্দু থেকে, বৌদ্ধ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আমাদের ভাই আছে সূর্য সেন হলের বিপি, কেন্দ্রীয় সংসদ থেকেও হিন্দু থেকে নির্বাচিত হয়েছে, চাকমা থেকে নির্বাচিত হয়েছে, ওইভাবে একটি সুন্দর একটি সংসদ গঠিত হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধর্মাবলম্বী থেকে। এবং ঠিকভাবে আগামী 12 তারিখ যে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের নতুন একটি যে দুর্নীতির বিরুদ্ধে সরকার গঠিত হবে, সেই সরকারও হবে সেইভাবে ইনক্লুসিভ একটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে। আপনারা সকলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সার্বক্ষণিক ইনশাআল্লাহ আমাদের জীবন যতটুকু আছে আমাদের এখানে থাকবে না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই ধর্মীয় ভেদাভেদ আমাদের কাছে থাকবে না। আমাদের কাছে থাকবে শুধু আমরা মানুষ হিসেবে সুন্দরভাবে হিন্দু, বৌদ্ধ, মুসলিম একসাথে বসবাস করব। সেই জন্য আমি আপনাদের কাছে কথা বেশি বলবো না, অন্য সময় ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। আপনারা আমাদেরকে 12 তারিখ সহযোগিতা করবেন, আমরা জীবন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। নমস্কার সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতি প্রিয় একটি মুখ যার বক্তব্য শুনে আমরা আমাদের মধ্যে অনেক অনুপ্রেরণা জাগাচ্ছে, এবং যিনি আমাদেরকে ওনার বক্তব্য শেষে একটি কথা আমাদেরকে বলে দিয়েছেন। অনেকে বলে জামাত নাকি নমস্কার দেয় না। এই যে আমার এরফান আঙ্কেল উনি কিন্তু আমাদেরকে, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে ওনার বক্তব্য কি করেছে, শেষ করেছে। এটার জন্য এবং এই যে এরফান আঙ্কেল আমাদের এই গ্রামের বিভিন্নভাবে দেখভাল করার জন্য, দেখার জন্য আমরা ওনাকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে পেশ করার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি নাম না বললে না হয়, জামাত ইসলামে যিনি দীর্ঘদিন ধরে আছেন এবং এই সংগঠনকে পাশাপাশি এই জামাত ইসলামের এই দলকে বৃহত্তর ভাবে সব জায়গায় পরিচিতি দিচ্ছেন এবং ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিসের জন্য? সেবার জন্য। যে সেবার জন্য পরিশ্রম করে যাচ্ছেন তিনি হলেন আমাদের সূর্যচন হলের পিপি ঢাকা বিশ্ববিদ্যালয়, সূর্যচন হল ঢাকা বিশ্ববিদ্যালয় আজিজুল হক। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আমার কথা শুরু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বছর
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি হলে আজকের সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কাইমকে চিনেন? সাদিক কাইমকে চিনেন? 6টা হলের সরস্বতী পূজায় 1 লক্ষ টাকা করে 6 লক্ষ টাকা আমাদের পক্ষ থেকে হলগুলোতে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, শুধু তাই নয়, আবহমান কাল ধরে বাংলাদেশের হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করে আসছি। একসাথে যেমন আমরা আমাদের গ্রাম শেয়ার করছি, আমাদের রাস্তা শেয়ার করছি এবং আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো আমরা শেয়ার করে পড়াশোনা করছি। তো আমাদের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সেটি দীর্ঘদিনের। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে এবং কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হামলা হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু বাঁশখালীর দিকে হয়েছে? বাঁশখালীর দিকে আপনারা নিরাপদ ছিলেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ন্যায়ের প্রতীক দাড়িপাল্লা, এটা হলো ইনসাফ। ইনসাফ মুসলমানদের জন্য যেমন ইনসাফ, হিন্দুদের জন্য তেমনি ইনসাফ। সেই সত্য হিন্দুদের জন্য, সেই সত্য মুসলিমদের জন্য। আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ইসহাক হুজুরের সন্তান তিনি যদি বিজয় হয়ে আসেন, তাহলে আমাদের হিন্দু ভাইরা মুসলমানদের মতো সমানভাবে ধর্মীয় স্বাধীনতা উদযাপন করবেন। তারপরেও আপনাদের যদি নিরাপত্তার প্রয়োজন হয়, আপনারা থানায় জানানোর আগে আমাদেরকে জানাবেন। আমরা মুসলিম যুবকরা আপনাদেরকে সারা রাত ব্যাপী পাহারা দিব ইনশাআল্লাহ। আপনাদের আজকে এই সরস্বতী পূজার সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা কেটে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং সালাম জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি আজিজুল হক মহোদয়কে। ইতিমধ্যে আমাদের মাঝখানে এখন ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের এই সনাতন ধর্মী একজন লোক, যার কথা না বললে না হয়, যিনি বছর আমাদের এই সরস্বতী পূজার জন্য প্রাণ পরিশ্রম করে গেছেন। পাশাপাশি আমাদের এই সরস্বতী পূজার জন্য একটি নতুন করে শ্রী শ্রী মা রক্ষাকালী একতা সংঘ সংগঠন করেছেন। তিনি হলেন শ্রী শ্রী মা রক্ষাকালী একতা সংঘের সভাপতি শিমুল কান্তি দাস মহোদয়। ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মুসলিম খানখানাবাদ জেলে পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজায় আয়োজিত সভাপতি সহ সভাপতি উপস্থিতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিতি, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে আমার প্রণাম ও আসসালামু আলাইকুম। আমাদের মাইক দিয়ে ওনাদেরকে সংবর্ধনা করার ক্ষমতা আমাদের নাই। হয়তো এই যে নির্বাচনের আগে পূজা চলতেছে, এই সুবাদে ওরাও ওদের প্রচারণায় নামছে, তাই এদিকে এসে আমাদেরকে এই সুবাদে তাদের মনের আবেগ বিবেক প্রকাশ করতেছে, তাই আমরা শুনে খুব খুশি। এভাবে ওদেরকে আমরা কি করতে পারে, আনতে পারে। তাই আমরা সবাই মিলে ওদের জন্য দোয়া করব। মাওলানা জহিরুল ইসলাম ভাইকে যাতে মহান সৃষ্টিকর্তা ওনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, এজন্য আমরা সবাই মিলে দোয়া করব। আর আরেকটা কাজ করব, আমরা আমাদের অত্র এলাকার যতগুলো ভাই ও বোনেরা পূর্বপুরুষ থেকে পরিচিত কিছু লোক যেগুলো আমাদের আশেপাশে বসে আছে, ওদের বাপদাদার সাথে নাকি আমাদের বাপদাদার সাথে সম্পর্ক, তাই ওদের সাথে আমরা সুসম্পর্ক রাখব। সুসম্পর্ক রাখলে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা, মনের আবেগ বিবেক ওদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতে পারবো। তাই সবাই একত্রিত হয়ে আগামীতে যাতে আমরা নতুন দিক দেখতে চাই, এর জন্য সবার কাছে আমার অনুরোধ। তাই সবাইকে ওনার জন্য দোয়া করার জন্য আমি সবার কাছে অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।
ধন্যবাদ জানাচ্ছি শ্রী শ্রী মা রক্ষাকালী একতা সঙ্গীত সঠিক একটি আমাদের সংগঠনের একদম সঠিক কর্তা যিনি শিমুল কান্তি দাস মহোদয়, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন ইতিমধ্যে আমাদের মাঝখানে আরেকটি গুণীজন, আমাদের অর্থগ্রামের আরেকটি গুণীজন আমাদেরকে ওনার বক্তব্য পেশ করবেন। তিনি হলেন যে উনি এই গ্রামের জন্য আমার ছোট বয়স থেকে আমি দেখতেছি, হয়তো রানা তো আজকে একদিনে বড় হয় নাই, আমার তো বাল্যকাল থেকে আজকে এতটুকু আসা, আমার এতটুকু আসার মধ্যে দিয়ে দেখতেছি পশ্চিম পাড়ার মধ্যে দিয়ে যে ব্যক্তি এত জ্বর তুফানের মধ্যে দিয়েও অক্লান্ত পরিশ্রম করে, যিনি ওদিক দিয়ে সভাপতিত্ব করে সবাইকে এবং পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া দুইটাকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন কাজে লিপ্ত হন, পাশাপাশি যিনি দুই পাড়ার জন্য ত্যাগ স্বীকার করেন, উনি হলেন পশ্চিম পাড়ার শ্রী অনিল কান্তি দাস মহোদয়। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত জহির ভাই আগো মারা সরকার তুই এখনো আছি এভাবে কারণ আরো তো দেখতে লাগলো আমার নিরহ মানুষ আমার খেয়াল লোকে ডাক্তারি কিছু নহই এবং হইত ন পারে হইতে আর আবেগের বাধা আর অনারাও জানো এখন কিন্তু মানে আবার আল্লাহর মেহের অনেক আবার পদপ্রার্থী নিয়ন আরো সাথে দেখা করছেন এবং আরো অনন্য সহযোগিতা করছেন আসি থাকুন আর অনেক লক্ষ্য রাখিবেন আর হইলাম যে নিরহ মানুষ আর এই ব্যাপার নিয়ে ওই রকম একটা যারা যেভাবে পারেন হ্যাঁ আর ওই রকম সংগঠন বিদেবের এই ধরনের হন প্রচেষ্টা করবে এই জিনিস কেন হনের অর্থ যারা আপন জানি কে আর নিরহ মানুষ যে যোগ্য হয় আর চিকিৎসা করলে বাধ্য আর কি হলো দাঁড়িয়ে কিছু হতে পারে তো আরো আন্তরিকতা দিই ভাবি চিন্তা ভাবনা করি যেভাবে পারেন যেন কি আর এখন যাই যথেষ্ট একটা কিছুদিন আগেও আরা ওরা লেগে পারা ঘুরগি মানুষের বুঝাই গড় বুঝাই পাওয়া হ্যাঁ এই যাব তারা তুলে দিলে কিছু নয় চৌধুরীর অংশ তারা আগেও বসবাস করবি এখনো তো আছি আরো একটা সুনিশ্চিতি দেখে যে অনেক কারণ আর কাছে তারা কিছু সাইকেল কোনো দিন আরো কাছে নয় কিন্তু ওর যে সম্মান রক্ষা করবে আর যথেষ্ট চিন্তা ভাবনা তবে আরো প্রফেশনাল যার গান যারা বুঝে পারে আর যার এখন আন্তরিকতা হিসেবে আছে চৌধুরী গোষ্ঠীর মধ্যে আরো সত্তর কিছু সাইকেল লাই কিছু ফাইকেল লাই বা আরো দুর্দিকে ঠেলে দিবেন লাই চিন্তা করে কারণ সবসময় আর আপনার আপনার পুরাই গোষ্ঠী দিয়ে আগে পরে এই চিন্তা ভাবনা তোমার আর এই জনদাস ভাই এলো হয়ে এই জিনিসকে তোমার মনত রাখিবে কিনলেই ভবিষ্যৎ দেশের মানুষ এলাকার মানুষ হয়তো আরো আমলি করতে বললে কি আরো আমলি তেমন নাই হ্যাঁ এখনো তো আরো তো লাগে তো হলো আর দেশের মানুষ লাগাবে যেভাবে ব্যবহার করেন তোর আরো ব্যবহার করতে আর আরো একটা ইলেকশন ল করতে সুদৃষ্টি এখনো তো থাকিব এই চিন্তাধারা এখন তোমার আর জলদস্য হলে এই চিন্তাধারা এখন মনত রাখিবে রাখি ওর যাতে আরো খুশি করতে এভাবে যুক্তি হয় হ্যাঁ ওর কাছে কি যাতে আরো মন রক্ষা করতে এই চিন্তা ভাবনা প্রত্যেকের কাছে রাখিবে আর সংযুক্ত বক্তব্য এত কিছু না জানি ভুল চুরি হয়ে সম্মানিত এলাকাবাসী, আমাদের মধ্যে আরো অনেকে উপস্থিত হয়েছেন, যেমন নাকি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ৩ নম্বর হাঙ্গানাবাদ ইউনিয়নের সম্মানিত আমির জনাব মৌলানা দেলোয়ার ভাই আমাদের মধ্যে দেলোয়ার ভাই তো এদিকে চলে আসেন না ভাই, আমাদের ইউনিয়ন আমির হ্যাঁ দেলোয়ার ভাই উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্যন্ত ৩ নম্বর হাঙ্গানাবাদ ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় নেতা বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী থানার সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অ্যাডভোকেট ফরিদ ভাই
অ্যাডভোকেট ফরিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন, কিন্তু কোথায় দেখতেছি না। ফরিদ ভাই আছেন, অ্যাডভোকেট ফরিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন 3 নম্বর খানকানাবাদ ইউনিয়নের সম্মানিত শ্রমিক কল্যাণের সভাপতি জনাব মোহাম্মদ মোনাইম ভাই উপস্থিত আছেন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের বাঁশখালী থানার সংগ্রামী সভাপতি জামাত খুরশেদ আলম ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা স্টেট সেক্রেটারি মৌলানা শহীদুল ইসলাম ভাই উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ 3 নম্বর খানকানাবাদ ইউনিয়নের সভাপতি তারিকুল ইসলাম উপস্থিত আছেন। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জনাব রমজান আলী, এবং উপস্থিত আছেন আমার মেজো ভাই আব্দুল আজিম চৌধুরী কাঞ্চন, উপস্থিত আছেন হান্নান। ইনশাল্লাহ সবাই আপনাদের সাথে থাকার জন্য আমরা সবাই এসেছি, আরো অনেকে উপস্থিত আছে, সবাই নাম বলতে পারা যাচ্ছে না। সম্মানিত উপস্থিত আমাদের জহি ভাইয়েরও আমাদের অনেকে তারা আছে, অনেক প্রোগ্রাম আছে, যার কারণে এই পর্যায়ে আমি আজকের এই আমাদের ভাইদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত স্টেট সেক্রেটারি, বাঁশখালীর গণমানুষের নেতা, বাঁশখালী আগামী 12ই নির্বাচন সংসদ নির্বাচনে গণমানুষের পক্ষ থেকে নির্বাচন করবেন, বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচন করবেন জনাব অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম। জনাব অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম ভাই এখন আপনাদের সকলের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বাঁশখালীতে কোনো মার্কা আছে? কোন মার্কা সংসদে যাবে? থাকলে বলো আরে অজরে বাঁশখালীতে জহির ভাইয়ের হিন্দু ভাইদের সবাইকে আকিশরে হাজার তালে মুকাবলে। বাঁশখালী উপজেলার অন্তর্গত 3 নম্বর খানকানাবাদ ইউনিয়নের খানকানাবাদ গ্রামে জেলেপাড়ার শ্রী শ্রী মা রক্ষাকালী একতা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের সরস্বতী এই পূজার অনুষ্ঠানে আজকে আগত আমাদের চৌধুরী পরিবারের সন্তান ইরফানুল ভাই, উপস্থিত আছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ, চত্বরশিবির নেতৃবৃন্দ, ডাকসু বিসি যুব বিভাগের দায়িত্বশীল, শ্রমিক কল্যাণের দায়িত্বশীল, চত্বর শিবিরের দায়িত্বশীল, খানকানাবাদ ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইরা, আজকের প্রোগ্রামের সভাপতি ডাক্তার শিমুল দাস, প্রোগ্রামে উপস্থিত আমার দিদি বদিরা, আমার জেলা সম্প্রদায়ের ভাইরা, ছাত্র যুবক ভাইরা, এলাকাবাসী, আমি সকলকে মুসলমান ভাইদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর সনাতনী ভাইদেরকে আমি আদাব জানাচ্ছি। আসলে একটি কথা হচ্ছে, আমরা আমাদের ধর্ম মেনে চললেই, আপনারা যদি আপনাদের ধর্ম মতে চললেই দেশে ভুল বুঝাবুঝি হানাহানি থাকবে না, একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ে উঠবে। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য। একখান হতা বাঙ্গিন হইলে নয়, ইয়ানবাদী বাংলাদেশত 53-54 বছর বয়সত জেলা সম্প্রদায় বাই আমরা যারা আছেন, মৎস্যজীবী যারা আছেন, একখান হতা জবাব দন সমুদ্র দ্বারা জাল লইয়ে বাইরে মুসলমানের মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেলে একটা মধ্যে নাইয়াবাদী সমিতি গা টিয়া ফেসে দিই, ইয়ার বাদ দিই হন ডর করি সরকারি হন অনুদান পাওয়া যায়। বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান